শেষ সময়ে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। অভিনব সব কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। পরিবর্তনের প্রতিশ্রুতির পাশাপাশি চলছে অভিযোগ পাল্টা অভিযোগের প্রতিযোগিতাও। নূর হোসেনের রিপোর্ট। লিফলেট ও ইশতেহার হাতে ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। গবেষণা বরাদ্দ বৃদ্ধি, আবাসন সংকট সমাধান সহ বিশ্ববিদ্যালয়ের আমূল পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সবাই। দলীয়করণের যে একটি চিন্তা ভাবনা আমাদের ক্যাম্পাস শিক্ষার্থীরা দেখেছে, যে একটি ট্রমা দেখেছে, তারা সে জায়গা থেকে বের হয়ে আসবে। গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য যে ধরনের আবাসন ব্যবস্থা, যে ধরনের খাবার ব্যবস্থা, নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ইশতেহার যদি মোটা থাকে বলি। তবে এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা ও আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বিভিন্ন প্যানেলের। জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি, সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। নির্বাচন কমিশনের প্রার্থী হিসেবে আমাদেরকে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন ছিল সেটা দিতে পরিপূর্ণভাবে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এই জিনিসগুলো আমরা গতকালকে জানিয়ে আসছি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এখন থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলে বহিরাগত নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।